ভালোই আছেন না? আছি আলহামদুলিল্লাহ। কাজকাম কেমন চলতেছে? কাজকাম তো চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে যে আনছে আমি আমি মনে করি যে ভালো আমার। এমন হয় না যে আপনার এক বেতনের কথা বললে আরেক বেতন না দিছে? না আমাকে যেই কাজের কথা বললে আনছি সেই কাজই দিচ্ছে। ওই কাজই দিছে। আসলাম এক ছোট ভাই আসে, কাজে দেওয়া হয়েছে তো ওনারা দেখতে, ওনারা কাজে দেওয়া হয়েছে তো দেখি ওনার কাজের কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা দেখতে আসলাম। হ্যাঁ বলেন। তো ভালোই আছেন না? আছি আলহামদুলিল্লাহ। কাজকাম কেমন চলতেছে? কাজকাম তো চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। তো কত মাস ধরে কাজ করেন এখানে? এখানে কাজ করি, এখানে আমি নতুন আইছি, এই কাজে নতুন আইছি। বেতন কি দিয়ে দেয় আপনারে? বেতন ফিক্স মতো দিয়ে দেয়। বেতন কোনো সমস্যা নেই তো? বেতন কোনো মানে খাওয়া দাওয়া অন্য কিছু? খাওয়া দাওয়া নিজে। নিজে এমনি অন্য কোনো সমস্যা নেই তো? এমনি কোনো সমস্যা নেই। তারপর কাজ তো ভালোই চলতেছে না? হ্যাঁ কাজকাম ভালো। তো আপনার কার মাধ্যমে আছেন? কোনো ওনার নাম কি? মাসুদ রানা। মাসুদ রানা। ওনার সার্ভিস ভালো? হ্যাঁ অনেক লোক আছে লিবিয়াতে, অনেক লোক আছে। তো আমি যতটুকু শুনছি ভাই, লিবিয়াতে আসলে তো মানুষ বিভিন্ন রকম সমস্যা হয়, আমরা দেখি এই ইউটিউবে। কথার কথা আগে হইছে, এখন আর পায় না। এখন বেশি সমস্যা আছে। না এইগুলো দেখি তো ইউটিউবে অনেক রকম সমস্যা ইউটিউবে টমস্যা। তো কত কিছুই দেখা যায়, ইউটিউবে যত কিনা লাভ আছে। তো আলহামদুলিল্লাহ আপনি ভালোই আছেন না? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আমার আসলে যে কাজের কথা কই আনছি এই কাজই দিছি। মানে যেই কাজে বাসাবাড়ির কথা কই আনছি, বাসাবাড়ির কাজই দিছি। আপনি কি এই বাসায় কাজ করেন? যাক, বাসাটা তো ভাই সেরকম ভাই, বাড়িতে দেশে যায় কিরকম একটা বাড়ি ঘর চিন্তা ভাবনা আছে ভাই? আছে তো আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। তো আপনার এই বাসা বাড়ির কাজের কথা বলে আনছে না? বাসাবাড়ির কাজের তো কথা ভালোই আছেন না? ভালোই আছে। যাক, যারা নতুন লিবিয়া আসতে প্রস্তুত তাদের জন্য কিছু বলবেন, যারা ইচ্ছুক লিবিয়া আসতে? যারা লিবিয়া আসতে যায় এই দেশ সম্পর্কে জানতে হবে আগে, দেখে শুনে আসতে হবে আগে। আপনার কি ধারণা মাসুদ ভাই ভালো? মাসুদ রানা ভাই ভালো। তোমাকে যে আনছে আমি আমি মনে করি যে ভালো আমার। এমন হয় না যে আপনার এক বেতনের কথা বললে আরেক বেতন না দিছে? না আমাকে যেই কাজের কথা বললে আনছি সেই কাজই দিচ্ছে। ওই কাজই দিছে। আচ্ছা আচ্ছা, তো আসি ভাই, আসসালামু আলাইকুম। লিবিয়াতে আনুষ্ঠানিকভাবে এখন থেকে কর্মী পাঠানো শুরু হবে। বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে এ বিষয়ে হওয়া সমঝোতার স্মারক মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার জানান, লিবিয়া থেকে যারা ফেরত এসেছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আগে পাঠানো হবে। সেই সঙ্গে এখন থেকে 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন হবে। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। আমি বললাম যে উভয় দেশের আইন কানুন বিধিবিধান দেখে এমনভাবে করা হয়েছে যাতে আমাদের দেশের কর্মীদের অধিকার এবং মর্যাদা দুটোই, মজুরি সব কিছু বিষয়কে আমরা অ্যাড্রেস করেছি। 2011 সালে গাদ্দাফি সরকারের পতনের পর অস্থির হয়ে পড়ে উত্তর আফ্রিকায় বাংলাদেশের অন্যতম শ্রমবাজার লিবিয়া। সে সময় 37,000-এরও বেশি বাংলাদেশি দেশে ফিরে আসেন সেখান থেকে। বন্ধ হয়ে যায় নতুন করে কর্মী যাওয়া। নৈতিক দেনদরবারের পর এবছরের ফেব্রুয়ারিতে লিবিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সরকার। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওখানকার রাষ্ট্রদূত মহোদয়ের আন্তরিক প্রচেষ্টার কারণে এটাও ওভারকাম হয়েছে। এখন আমরা সবাই লিবিয়াতে শ্রমিক পাঠাইতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য ওখানে একটা গুরুত্বপূর্ণ মার্কেট, কারণ ওখানে প্রতি মাসে আমাদের শ্রমিকরা 70 থেকে 1,70,000 টাকা, 80,000 টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারে, যেটা ইউরোপের মতো দেশেও কিন্তু সম্ভব খুব কম। সরকারি অনুমোদন তাদের কর্মী যাচ্ছে প্রসিদ্ধ জুদি ফুড ইন্ডাস্ট্রিজে। বর্তমান যে মার্কেটটা, লিবিয়ার একটা বিরাট সম্ভাবনা মার্কেট। এখানে আমরা যদি সবাই সম্মিলিতভাবে এখানে কাজ করি তাহলে হয়তো বাংলাদেশের শ্রম বাজারটার জন্য আমরা উপকৃত হব। রাষ্ট্রদূত মহোদয় উনি তার ঐকান্ত প্রচেষ্টায় লিবিয়ার দরজাটা উন্মুক্ত উনি করেন। কাউন্সিলর মিস্টার রাওয়াত এই ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে।